السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, সম্মানিত তাজভিদ ক্লাসের আজকে আমাদের পঞ্চম পর্ব। গত চতুর্থ পর্বে আমরা মাদ শুরু করেছিলাম। মাদের মধ্যে বেসিক মাদ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ শিখেছিলাম। এর সাথে খাড়া ফাতহা, খাড়া কাসরা, উল্টা দম্মা, এগুলো সব দুই হারাকা বা এক আলিফ পরিমাণ টান হবে। এরপরে আমরা সেকেন্ডারি মাদ শিখেছিলাম। সেকেন্ডারি মাদের মধ্যে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল করেছিলাম। আপনাদের মনে আছে, মাদ্দে মুত্তাসিল হলো বেসিক মাদের পরে যদি একই শব্দের মধ্যে হামজা থাকে তাহলে সেটা 6 হারাকা পরিমাণ টেনে পড়া যায় এবং সেটাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর একটা হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল হচ্ছে যে বেসিক মাদের পরে হামজা থাকবে, বাকি হামজাটা একই শব্দে হবে না, ভিন্ন শব্দে হবে। পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা হয় সেটা হলো মাদ্দে মুনফাসিল, এবং মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে 2 হারাকা থেকে 6 হারাকা পড়া যাবে। 6 হারাকা পড়া উত্তম, বাকি চাইলে 2 হারাকাও পড়া যেতে পারে। সেকেন্ডারি মাদের বাকি অংশ আজকে আমরা শিখবো। আজকে আমরা সেকেন্ডারি মাদের মধ্যে শিখবো মাদ্দে লাজিম, মাদ্দে আরজি এবং মাদ্দে লিন। এই মাদগুলো ইনশাল্লাহ আজকে আলোচনায় আসবে। মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, অথবা খাড়া ফাতহা, খাড়া কাসরা, উল্টা দাম্মা। এরপরে যদি সুকুন অথবা তাসদিদ থাকে, বেসিক মাদের পরে যদি সুকুন অথবা তাসদিদ থাকে তাহলে সেক্ষেত্রে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আরবরা বলে 6 হারাকা, আমাদের দেশে আমরা বলি 4 আলিফ। 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে লাজিম বলে। তাহলে আবার বলি, মাদ্দে লাজিমটা কখন? যদি বেসিক মাদের পরে সুকুন অথবা তাসদিদ থাকে। বেসিক মাদের পরে এটা একটা অক্ষরের মধ্যে হতে পারে, এটা একটা শব্দের মধ্যে হতে পারে। বেসিক মাদের পরে যদি সুকুন থাকে অথবা তাসদিদ থাকে তাহলে সেক্ষেত্রে 4 আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে লাজিম বলে। উদাহরণস্বরূপ যেমন আমরা দেখি, আমাদের মাদানী মুসাফ না, অর্থাৎ এই যে আমাদের ইন্ডিয়ান ছাপায় যে কোরআনে কারিম আছে, ওখানে এই মাদ্দে লাজিমের চিহ্ন দেওয়া থাকবে, অর্থাৎ মাদ্দে মুত্তাসিলের যেরকম চিহ্ন এরকমই চিহ্ন দেওয়া থাকবে। এবং এই মাদ্দে লাজিমটা একটা অক্ষরের মধ্যেও হবে, আবার এটা শব্দের মধ্যেও হতে পারে। যেমন দেখেন, অক্ষরের মধ্যে আলিফ, এই যে আলিফ বানান, এখানে কোনো মাদ নেই। লাম, দেখেন লামের মধ্যে এখানে 4 আলিফ টেনে পড়তেছি, যে লা, এখানে হলো বেসিক মাদ আছে, আলিফ মাদ। এরপরে দেখেন মিম আছে এবং মিমটা সুকুন, তাহলে বেসিক মাদের পরে সুকুন আসছে, তাহলে এটা একটা মাদ্দে লাজিম। এরপরে মিম, এখানেও একটা মাদ্দে লাজিম আছে, এই যে মিম, বেসিক মাদ, তারপরে সুকুন। তো বেসিক মাদের পরে সুকুন অথবা তাসদিদ থাকলেই সেটা মাদ্দে লাজিম হবে। তো এই জন্য এটার উচ্চারণটা হবে আলিফ লাম মিম। আলিফ, আলিফ, আলিফের মধ্যে কোনো মাদ নেই, তাড়াতাড়ি আলিফ লাম মিম। তো এই মাদের নাম কি? মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলে? যদি বেসিক মাদ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এরপরে যদি সুকুন থাকে, বেসিক মাদের পরে সুকুন থাকে অথবা তাসদিদ থাকে। তাসদিদের প্রথমটা তো সুকুনই, তো মূলটা আসলে সুকুনই। তাসদিদ বা সুকুন থাকলে মাদ্দে লাজিম হবে। এরপরে আসেন আরেকটা উদাহরণ করি, যেমন
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে এই দদ আলিফ, এই দেখেন এটা এখানে আলিফ মাদ। আলিফ মাদের পরে লামের মধ্যে কি আছে? তাসদিদ। এই বেসিক মাদের পরে তাসদিদ চলে আসছে, মাদ্দে লাজিম হয়ে গেল। ওয়ালাদ-দাল্লিন। এই যে ব, যে টানছি, 6 হারাকাত বা 4 আলিফ, এটাই হচ্ছে মাদ্দে লাজিম। তাহলে এখানে এখানে আমরা মাদ্দে লাজিম অক্ষরের মধ্যে উদাহরণ পেলাম, আর এটা হচ্ছে শব্দের মধ্যে। তো অক্ষরের মধ্যেও হতে পারে, শব্দের মধ্যেও হতে পারে। এখানে সুকুনের উদাহরণ, আর এখানে হচ্ছে তাসদীদের উদাহরণ। আলিফ লাম মিম ওয়ালাদ-দাল্লিন। মাদ্দে লাজিম। তো মাদ্দে লাজিমটা কি সবাই বুঝতে পেরেছি? বেসিক মাদ, তারপরে সুকুন অথবা তাসদীদ। এবার আমরা এই মাদ্দে লাজিম, তারপরে আমরা পড়বো সেকেন্ডারি মাদের মধ্যে আরেকটা মাদ হলো মাদ্দে আরজি। আরিদিয়ুন, আরিদি শব্দের অর্থ হলো অস্থায়ী, সাময়িক, টেম্পোরারি। তো মাদ্দা স্থায়ী ভাবে হবে না, এটা নির্দিষ্ট অবস্থায় হবে, এই জন্য এটার নাম হয় মাদ্দে আরজি। মাদ্দে আরজি বলা হয় বেসিক মাদ। বেসিক মাদের পরের অক্ষরে যদি ওয়াকফ করার কারণে সুকুন হয়, মূলত সুকুন নাই কিন্তু ওয়াকফ করলে সুকুন হয়ে যাবে, যদি এমন হয় তাহলে সেখানে 3 আলিফ বা 6 হারাকা পরিমাণ টেনে পড়া উত্তম, আবশ্যক না। এটার নাম হচ্ছে মাদ্দে আরজি। আবার ভালো করে বুঝি, মাদ্দে আরজি হলো বেসিক মাদ। এই যে আলিফ মাদ, ওয়াও মাদ অথবা ইয়া মাদ, এর পরের অক্ষরটা যেটা থাকবে, এর পরের অক্ষরে নরমালি সুকুন নাই কিন্তু ওয়াকফ করলে যদি সুকুন হয়, তাহলে সেক্ষেত্রে মাদ্দে আরজি। এবং মাদ্দে আরজিটা 6 হারাকা পরিমাণ টেনে পড়তে হয়, বা 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন উদাহরণস্বরূপ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন, এই দেখেন এখানে প্রথমে আছে ইয়া মাদ, এটা বেসিক মাদ। কিন্তু আমি যদি এখানে ওয়াকফ না করি, পরে চলে যাই আলামিনা, এটা বেসিক মাদই থাকবে। কিন্তু যদি ওয়াকফ করে দিই, তাহলে ওয়াকফ করলে এই নুনের ফাথাটা কিন্তু থাকবে না, এটা সুকুন হয়ে যাবে। আলামিন, এই যে ওয়াকফের কারণে সুকুন হয়ে গেছে বেসিক মাদের পরের অক্ষরে, এটাকে আরবিতে মাদ্দে আরজি বলে, বা টেম্পোরারি মাদ, ওয়াকফের কারণে সুকুনের মাদ। এই মাদটা 3 আলিফ পড়া যায়, 1 আলিফ পড়া যায়। 3 আলিফ পড়া উত্তম, বাকি 1 আলিফ পড়তেও অসুবিধা নেই, 1 আলিফও পড়া যেতে পারে। তো উচ্চারণটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে মিন, মাদ্দে আরজি। তাহলে আমরা সেকেন্ডারি মাদের আরেকটা প্রকার পড়লাম, মাদ্দে আরজি। মাদ্দে আরজি কাকে বলে? বেসিক মাদের পরের অক্ষরে ওয়াকফের কারণে সুকুন হলে 3 আলিফ টেনে পড়া উত্তম, 1 আলিফও পড়া যাইতে পারে, সেই মাদের নাম হচ্ছে মাদ্দে আরজি। আরজি শব্দের অর্থ কি? আমরা বললাম টেম্পোরারি, অস্থায়ী। যেহেতু এটা স্থায়ী মাদ না, ওয়াকফ করার কারণে মাদ হচ্ছে, এই জন্য এই মাদের নাম হচ্ছে মাদ্দে আরজি, অস্থায়ী মাদ। এবার আমরা এই সেকেন্ডারি মাদের আরেকটা প্রকার হলো মাদ্দে লিন। মাদ্দে লিন বুঝতে হলে প্রথমে লিনের অক্ষর বুঝতে হবে। লিনের অক্ষর হলো ওয়াও ইয়া, এই দুইটা হচ্ছে লিনের অক্ষর। লিন অর্থ নরম করে পড়া, নরম। তো ওয়াও ইয়া, ফাতার পরে যদি ওয়াও অথবা ইয়া সুকুন থাকে, এই যে প্রথমে ফাতহা, তারপরে যদি ওয়াও অথবা ইয়া সুকুন থাকে, ওয়াও সুকুন অথবা ইয়া সুকুন, এই যে ফাতহার পরে ওয়াও ইয়া সুকুন হলে এটাই হচ্ছে লিনের অক্ষর। লিনের অক্ষর। তো এই লিনের অক্ষরের ক্ষেত্রে যখন নর্মাল থাকবে,
তখন এই লিনের অক্ষর তাড়াতাড়ি পড়তে হবে, কোনো মাদ নাই, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন বা ফাতহা ওয়াও সুকুন বাউ, বা ফাতহা ইয়া সুকুন বাই। এই দেখেন এখানে কোনো মাদ নাই। নর্মাল যখন শুধু লিনের অক্ষর থাকবে তাড়াতাড়ি পড়তে হবে, কোনো মাদ নেই, বাউ বাই এরকম। কিন্তু যদি এই লিনের অক্ষরের পরের অক্ষরে ওয়াক্ফের কারণে সুকুন হয়, লিনের অক্ষর তার পরের অক্ষরে যদি ওয়াকফের কারণে সুকুন হয়, তাহলে সেটা মাদ্দে লিন বলে। ওইটা এক আলিফ টেনে পড়া আবশ্যক, সেক্ষেত্রে তিন আলিফও পড়া যাইতে পারে, তিন আলিফও পড়ার সুযোগ আছে। এটার নামই হচ্ছে মাদ্দে লিন। মাদ্দে লিন এক আলিফ আবশ্যক, এক আলিফ পড়তেই হবে, কিন্তু তিন আলিফ পড়তেও অনুমতি আছে মাদ্দে লিন। তাহলে লিনের অক্ষরের পরের অক্ষর, লিনের অক্ষরের পরের অক্ষরে যদি ওয়াকফের কারণে সুকুন হয়, অর্থাৎ নর্মালি তার মধ্যে সুকুন নাই কিন্তু ওয়াকফ করলে সুকুন হবে, যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে একালিফ টেনে পড়তেই হবে। চাইলে আমি তিন আলিফও পড়তে পারবো। মাদ্দে লিন, মাদ্দে আরজির মতো মাদ্দে লিনেরও আলাদা কোনো চিহ্ন নেই, দেখে আমাদেরকে বুঝতে হবে। যেমন দেখেন লি ইলাফি কুরাইশ, এই যে কুরাইশ একালিফ, এবারে কুরাইশ, এই যে কুরাইশ, এভাবেও পড়ার সুযোগ আছে। তো সেই হিসেবে পড়ছি লি ইলাফি, লি ইলাফি, ই ইয়ামাদ, লা খাড়া ফাতহা, লি ইলাফি কুরাইশ, এই যে কুরাইশ। নর্মাল যদি মাদ ছাড়া পড়ে ফেলেন তাহলে পড়তে হবে কুরাইশিন, 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 এই যে কুরাই, এখানে কোনো মাদ নেই, কুরাইশিন কোনো মাদ নেই। কিন্তু যখনই আমি ওয়াকফ করছি, ওয়াকফ করলে এক আলিফ পড়তেই হবে কুরাইশ, বাকি চাইলে তিন আলিফও পড়তে পারি কুরাইশ। তো মাদ্দে লিন বুঝে গেল? মাদ্দে লিন কাকে বলে? প্রথমে লিনের অক্ষর বলেন, লিনের অক্ষর হচ্ছে ওয়াও ইয়া, ফাথার পরে যদি ওয়াও অথবা ইয়া সুকুন হয়, ফাথা তারপরে ওয়াও ইয়া সুকুন, এটাই হচ্ছে লিনের অক্ষর। আর লিনের অক্ষরের বামের অক্ষর বা পরের অক্ষরে যদি ওয়াকফের কারণে সুকুন হয়, তখন এটা মাদ্দে লিন। লিনের অক্ষর তাড়াতাড়ি পড়তে হবে, আর যদি মাদ্দে লিন হয় তাহলে সেক্ষেত্রে এক আলিফ পড়া আবশ্যক, তিন আলিফও পড়া যাইতে পারে। লিইলাফি কুরাইশ, এই যে কুরাইশ, লিইলাফি কুরাইশ। তো এখন আমরা ধারাবাহিকভাবে প্রথমে শিখলাম মাদ্দে লাজিম, মাদ্দে আরজি, মাদ্দে লিন। তো আবার একটু পড়ে যায়, মাদ্দে লাজিম কাকে বলে? যদি বেসিক মাদ তারপরে যদি সুকুন অথবা তাসদিদ থাকে, তাহলে এটার নাম মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়া আবশ্যক। এটা মাদ্দে মুত্তাসিলের মতোই চিহ্ন দেয়া থাকবে, মাদ্দে লাজিম, বেসিক মাদ তারপরে সুকুন অথবা তাসদিদ। এটা অক্ষরের মধ্যে হতে পারে, একইভাবে শব্দের মধ্যেও হতে পারে। এগুলো সাধারণ তাজবিদের বইয়ের মধ্যে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ মুসাক্কাল, এরপরে কালমি মুখাফফাফ মুসাক্কাল, এই নামে অনেক জটিল করা হয়। তো সহজে শিখে ফেলেন, এই পুরোটার নামই হচ্ছে মাদ্দে লাজিম। মানে হলো যদি বেসিক মাদের পরে সুকুন থাকে অথবা তাসদিদ থাকে, চার আলিফ টেনে পড়তে হবে। মাদ্দে আরজি বেসিক মাদ, তার পরের অক্ষরে ওয়াকফের কারণে সুকুন, বেসিক মাদ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, খাড়া ফাতা, খাড়া কাসরা, উল্টা দম্মা, বেসিক মাদ। এই বেসিক মাদের পরের অক্ষরটা নরমালি সুকুন নাই, কিন্তু ওয়াকফ করলে সুকুন হবে। তো ওয়াকফের কারণে সুকুন হলে এটার নাম হচ্ছে মাদ্দে আরজি। এটার আলাদা চিহ্ন নাই, বাকি এটা তিন আলিফ টেনে পড়া উত্তম, এক আলিফও পড়া যাবে। এরপরে শিখলাম আমরা মাদ্দে লিন, লিনের অক্ষর ওয়াও ইয়া, ফাতার পরে ওয়াও সুকুন ইয়া সুকুন, লিনের অক্ষর তাড়াতাড়ি পড়তে হবে।
বাকি লিনের অক্ষরের বামের অক্ষরে বা পরবর্তী অক্ষরে যদি ওয়াকফের কারণে সুকুন হয়, তাহলে সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়া আবশ্যক। তিন আলিফও পড়তে পারবো। এটার নাম হচ্ছে মাদ্দে লিন। লিইলাফি কুরাইশ। তো এই মাদ গুলোর এখন আমরা কোরআনে কারিম থেকে উদাহরণ করবো। শুরুতে আসবে মাদ্দে লাজিম। মনে থাকলে বলেন তো, মাদ্দে লাজিম কাকে বলে? কে বলবেন? একজন বলেন তো, মাদ্দে লাজিম কাকে বলে? বেসিক মাদের পরে হচ্ছে সুকুন অথবা তাসদিদ থাকলে। মাশাআল্লাহ, বেসিক মাদের পরে সুকুন অথবা তাসদিদ থাকবে। কয় আলিফ পড়তে হবে? চার আলিফ। চার আলিফ টেনে পড়তে হবে। এর চিহ্ন আছে কোনো? জি। মাদ্দে লাজিমের কোনো চিহ্ন থাকবে? চিহ্ন। হ্যাঁ, থাকবে। মাদ্দে মুত্তাসিলের মতোই চিহ্ন। মাদ্দে মুত্তাসিলের যে চিহ্ন, মাদ্দে লাজিমের একই চিহ্ন। এটা অক্ষরের মধ্যে হতে পারে, শব্দের মধ্যে হতে পারে, তাই না? জি। এই যে পড়েন দেখি, আলিফ লাম মিম। এটা মাদটা কিভাবে হয়েছে বুঝতে পারছেন? এই যে প্রথম মাদ্দে লাজিম হলো লাম, এই যে বেসিক মাদের পরে সুকুন, তাই না? দুই জি। নাম্বারটা হলো মিম। এটাও কি বেসিক মাদের পরে সুকুন আছে। সুকুন। এটা অক্ষরের মধ্যে নাকি শব্দের মধ্যে? এটা অক্ষরের মধ্যে। এটা অক্ষরের মধ্যে হয়েছে। আলিফ লাম মিম। হ্যাঁ, এখানে দেখেন, আলিফ লাম মিম সাদ। এখানে কয়টা আছে? মধ্যে লাজিম কয়টা? তিনটা। তিনটা। একটা লাম, আর একটা হচ্ছে মিম, এরপরে সাদ। ও। দেখেন এই তিনটেই হচ্ছে বেসিক মাদ, তারপরে সুকুর আছে, তাই না? এই জি। যে লাম মিম সাদ, এই জন্য তিনটে চার আলিফ করে টেনে পড়তে হবে। আলিফ লাম মিম সাদ, বেসিক মাদ তারপরে সুকুন, এটা অক্ষরের মধ্যে। এই দেখেন, আলিফ লাম র। এই যে র, এই র দেখেন বেশি টানা যাবে না। রাতে মাদ্দে লাজিম নেই, তাই না? এটা জাস্ট বেসিক মাদ, আলিফ মাদ, খাড়া ফাতা আছে। তো সুতরাং এটা বেশি টানা যাবে না, টানবো শুধু লাম, কারণ লামের মধ্যে মাদ্দে লাজিম আছে। আলিফ লাম র, বলেন তো, আলিফ লাম র। মাদ এত গুরুত্বপূর্ণ বিষয়, যদি মাদের মধ্যে আমার ভুল হয়, অর্থাৎ যেখানে টান নাই টেনে ফেললাম, আর যেখানে টান হবে ওখানে টানলাম না, সেক্ষেত্রে অর্থের মধ্যে পরিবর্তন হবে। অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি বললাম আহ, লা, এই যে লা, শুধু লা, টান নেই। এই লা আরবিতে অর্থ হলো নিশ্চয়ই, অবশ্যই। এটা এমফাসাইজ বোঝাচ্ছে, তাকিদ বোঝাচ্ছে। আর যদি একটু টেনে পড়েন লা, লা, হ্যাঁ। এটা অর্থ হলো না, নেগেটিভ বোঝাচ্ছে। তাহলে দেখেন একদম বিপরীত অর্থ না? আপনি টান না দিলে শুধু বললেন লা, লা, তাহলে এটার অর্থ কি? অবশ্যই, নিশ্চয়ই, ইনডিড, এমফাসাইজ বোঝায়। আর লা একটু টেনে পড়লে অর্থ হলো না, নেগেটিভ বোঝায়। তো এই যে আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, তো এখানে টেনে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাদ্দে মুনফাসিল আছে। তো কেউ যদি টেনে পড়ে তাহলে অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তো টান দিল না, পরে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহ। যদি লা ইলাহা পরে ফেলে, লা ইলাহা, এই লামের মধ্যে টান না দিয়ে, তাহলে অর্থ হয়ে যাবে আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে। আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে, তাহলে অর্থটা পুরোপুরি বিপরীত হয়ে যায়। একদম 360 ডিগ্রি বিপরীত, পুরা বিপরীত হয়ে অর্থটা নষ্ট হয়ে যায়। এই জন্য এই মাদটা খুব ভালোভাবে বোঝা যায়। মাদটা ভালোভাবে আয়ত্ত করে সেভাবে প্র্যাকটিস করে শব্দ বাক্য পড়ার সময় এই মাদটা ফলো করা যায়।
মাদের ক্ষেত্রে গড়বড় হলে অর্থের পরিবর্তন হয়ে যায়। আপনাকে বলেছিলাম যে ওই যে কোরআনে কারীম বিশুদ্ধ পড়তে চাইলে কয়টা ধাপ? 4টা ধাপ। 1 নাম্বার, অক্ষর চেনা এবং শুদ্ধ উচ্চারণ করতে পারা, তাই না? 2 নাম্বার হলো মাদ। 3 নাম্বার হলো গুন্না। 4 নাম্বার হলো ওয়াকফ। তো এক্ষেত্রে উচ্চারণ, মাখরাজ জরুরি, অর্থের পরিবর্তন হয়। মাদ জরুরি, অর্থের পরিবর্তন হয়। গুণনা করলে না করলে কোনো অসুবিধা নাই, পড়ার সৌন্দর্য নষ্ট হবে, অর্থ পরিবর্তন হবে না। ওয়াকফের নিয়মের মধ্যেও পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হবে না, বাকি পড়ার সৌন্দর্য নষ্ট হবে। তার মানে এই যে প্রথম 2টা পার্ট, অক্ষরের উচ্চারণ, মাখরাজ এবং মাদ, এই 2টা ম্যান্ডেটরি, এই 2টা আবশ্যক, ফরজ। এই 2টার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। সেই জন্য ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে। আলিফ লাম রা, তাহলে মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদের পরে সুকুন অথবা তাসদিদ। সামনের উদাহরণ দেখেন, আলিফ লাম মিম রা। এই যে রার মধ্যে বেসিক মাদ, কিন্তু লাম মিম 2টা মাদ্দে লাজিম। আলিফ লাম মিম রা, এরকম। এই যে এটা খুব সুন্দর, কাফ হা ইয়া। এই দেখেন প্রথমে কাফ টান আছে, হা ইয়া, এই 2টা হচ্ছে বেসিক মাদ। কাফ হা ইয়া। এরপরে আবার আইন এবং সদ, এই 2টার মধ্যে আবার মাদ্দে লাজিম আছে। আইন সদ। এই যে সদের মধ্যে মাদ্দে লাজিম, কিন্তু আইনের মধ্যে আবার মাদ্দে লাজিম না। এটা কিন্তু লিনের আহ, মাদ্দে লিন, তাই না? এই দেখেন আইন বললে এখানে কি বেসিক মাদ আছে নাকি লিনের অক্ষর? এটা লিনের অক্ষর, তাই না? এই যে ফাথার পরে ইয়া সুকুন, তো এটা মাদ্দে লিন হয় আসলে নিয়ম হিসেবে। বাকি এখানে মাদ্দে লাজিমের মতোই চিহ্ন দেওয়া আছে। কাফ হা ইয়া আইন সাদ। কিন্তু মাদ্দে লিনটাও ওই মাদ্দে মুত্তাসিল মুনফাসিলের মতো টেনে পড়া যায়। একালিফ আবশ্যক, বাকি বেশি যত করা যায় অসুবিধা নেই, অনুমতি আছে। তাহলে এগুলো সব অক্ষরের মধ্যে উদাহরণ, এই যে সিম মিম, এই যে সিন এবং মিম 2টাই অক্ষরের মধ্যে। সিম মিম, মধ্যে লাজিম। মধ্যে লাজিম আরো আছে, যেমন ইয়াসিন, এই সিনের মধ্যে। নুন, একটা অক্ষরের মধ্যেই। কসিন, এই যে সিনের মধ্যে। এগুলো সব গেল মাদ্দে লাজিম অক্ষরের মধ্যে, তাই না? এবার মাদ্দে লাজিম একটু শব্দের মধ্যে উদাহরণ করি। যেমন আসবে ওয়ালাদ-দাল্লিন। এখানে বেসিক মাদের পরে কি পাওয়া গেছে? সুকুন নাকি তাসদিদ? তাসদিদ। তাসদিদ আছে, মাশাআল্লাহ। এরপরে দেখেন জান্নুন, জান্নুন। এখানে কি আছে? বেসিক মাদের পরে সুকুন নাকি তাসদিদ? তাসদিদ। তাসদিদ, মাশাআল্লাহ। এরপরে দেখেন মাল হাক্কাতু, মাল হাক্কাতু। এখানে কি আছে? এখানেও তাসদিদ। তাসদিদ, সবগুলোতে তাসদিদের উদাহরণ। এখন সুকুনের একটা উদাহরণ, আনা, তো আল আনা। এই যে এটা একটা আলিফ মাদ, তাই না? এই যে হামজা তারপরে আলিফ, আলিফ মাদ। এই আলিফ মাদের পরে লামের মধ্যে সুকুন চলে আসছে, তাই না? তো বেসিক মাদের পরে সুকুন, আল আনা। তাহলে এখানে বেসিক মাদের পর কি আছে?
সুকুন। বেসিক সুকুন। মাদে সুকুন থাকুক বা তাসদিদ থাকুক, উভয়টার হুকুম একই। চার আলিফ টেনে পড়তে হবে। এটার নাম হচ্ছে মাদ্দে লাজিম। তো একজন মাদের পরিমাণটা উচ্চারণ করে দেখেন তো কি হবে। ওয়ালা ضالين جان ما الحاقة الآن এই যে الآن এরকম হবে। মাদ্দে লাজিমের আরো উদাহরণ ওয়াহাজ্জাহু, এই যে হু উল্টা দম্মা বেসিক মাদ বলেন ওয়াহাজ্জাহু, হা মাদ্দে লাজিম বেসিক মাদের পরে তাসদীদ। আতুহাজ্জুনি, এই শব্দটা দেখেন সব মাদ আছে এখানে। আতু কোনো টান নাই, হা এই যে বেসিক মাদের পরে তাসদীদ, তার মানে একটা মাদ্দে লাজিম। এখানে বেসিক মাদের পরে তাসদীদ, আলিফ মাদ তারপরে তাসদীদ। এরপরে জু, এটা আরেকটা বেসিক মাদ, ওয়াও মাদ, এরপরে আবার নুনের মধ্যে তাসদীদ আছে, তার মানে এখানে আরেকটা মাদ্দে লাজিম। তো এই শব্দের মধ্যে দুইটা মাদ্দে লাজিম আছে। আতুহাজ্জুনি, নি এটা বেসিক মাদ, আলিফ ইয়া মাদ। আতুহাজ্জুনি, তাহলে মাদ্দে লাজিমটা বুঝে গেল। বেসিক মাদ তারপরে যদি তাসদীদ অথবা সুকুন থাকে মাদ্দে লাজিম হয়ে যাবে। এবার মাদ্দে আরজির উদাহরণ, যেটা প্রচুর পাবেন প্রতি আয়াতের সাথে মাদ্দে আরজি আছে প্রায় কোরআন কারিমের প্রায় প্রতি আয়াতের শেষে মাদ্দে আরজি, যেখানে ওয়াক্ফ করি ম্যাক্সিমাম। সূরা ফাতিহার প্রত্যেক আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে মিম ওয়াক্ফ করে দিলাম, সুকুন হয়ে গেল। এটা তিন আলিফও পড়তে পারি, এক আলিফও পড়া যাইতে পারে, তিন আলিফ পড়াটা উত্তম। আর রহমানির রহিম, এই যে রহিম মধ্যে আরজি। মালিক ইয়াউমিদ্দিন, এই যে দিন ইয়ামাত তারপরে ওয়াকফের কারণে সুকুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে নাস্তাঈন বেসিক মাদ। إياك نعبد وإياك نستعين। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম এই যে কিমা ইয়ামাত তারপরে সুকুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم, এখানে কোনো মাদ নাই। غير المغضوب عليهم ولا الضالين, এখানে দুইটা মাদ। দ এর মধ্যে হলো মাদ্দে লাজিম, এরপর শেষে যে লিন আছে এই লিনটা হলো মাদ্দে আরজি, অর্থাৎ ইয়া মাদ তারপরে নুন এর মধ্যে ওয়াকফের কারণে আমরা সুকুন করে দিচ্ছি। আমরা জানি বেসিক মাদের পরে ওয়াকফের কারণে সুকুন হলে সেটার নাম মাদ্দে আরিদি, মাদ্দে আরিদি। এবার আমরা মাদ্দে লিনের কোরআন থেকে উদাহরণ করব। সূরাত কুরাইশের প্রত্যেকটা আয়াতের শেষে মাদ্দে লিন আছে। লিইলাফি কুরাইশ, বলেন মাদ্দে লিন কালিফ টান, মাদ্দে লিন কালিফ টানতে হবে।
একটা লিফ টানতে হবে, প্রয়োজন হলে 3 আলিফও টানা যায়। এক আলিফ ম্যান্ডেটরি, তিন আলিফও টানার সুযোগ আছে, মাশাআল্লাহ। লিইলাফি কুরাইশ, কুরাইশ, লিইলাফি কুরাইশ, কুরাইশ। এই যে এক আলিফ টান, তিন আলিফ হলে হবে কুরাইশ। এক আলিফটা আবশ্যক। এরপরে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওয়াস সাইফ। إيلافهم رحلة الشتاء والصيف، صيف বলেন। এখানে রিহলাতাশ শীতা, এটা কি মাদ? লা- লাজিম, মধ্যে লাজিম। লাজিম কেন? ওই যে বেসিক মাদ, তারপরে হামজা আছে একই শব্দের মধ্যে। বেসিক মাদের পরে হচ্ছে হামজা। একই শব্দের মধ্যে হামজা থাকলে কি মাদ হয়? মাদ্দে মুত্তাসিল, তাই না? মাদ্দে মুত্তাসিল। চার লিফটার। إيلافهم رحلة الشتاء والصيف। এই যে সাইফ, সাইফ শব্দটা যে আছে সাইফ, এখানে কি মাদ? এটাই হচ্ছে মাদ্দে লিন, তাই না? সাই, এই ফি, সাই ফি, এভাবে পড়লে কোনো টান নেই। বাকি যখন ওয়াকফ করব, সুকুন হয়ে যাবে, তখন এখানে এক আলিফ টেনে পড়া আবশ্যক, তিন আলিফও পড়তে পারবো। إيلافهم رحلة الشتاء والصيف، والصيف এরকম এক আলিফ টান। বাকি তিন আলিফ পড়লে والصيف এরকম। فليعبدوا رب هذا البيت، এই যে বাইত, মধ্যে লিন, তারপরে ইয়া সুকুন, তারপরে তার মধ্যে ওয়াকফের কারণে সুকুন। فليعبدوا বেসিক মাদ, ওয়াও মাদ। রব্বাহা, খারাপ ফাতা, বেসিক মাদ। رب هذا البيت، এই যে বাইত, মাদ্দালিন। এক আলিফ, তিন আলিফ উভয়টাই পড়তে পারবো। الذي أطعمهم من جوع، এই যে শেষে যে আছে জু, এটা কি মাদ বলেন তো? এটা কি মাদ? জু, এটা হচ্ছে মাদ্দে আরজি, তাই না? এই দেখেন, কারণ জিম ওয়াও এটা কি মাদের অক্ষর না? ওয়াও মাদ হয়ে গেল না? দম্মার পরে ওয়াও সুকুন, তার মানে এটা ওয়াও মাদ। এই যে বেসিক মাদ, বেসিক মাদের পরে পরের অক্ষরে ওয়াকফের কারণে সুকুন করতেছি, তাহলে এটা কি হবে? মাদ্দে আরজি। তো আল্লাযী আত'আমাহুম মিন জু', তাহলে মাদ্দে আরজি এক আলিফও পড়া যায়, তিন আলিফও পড়া যায়, তিন আলিফ পড়াটা উত্তম। এটা বলেন আল্লাযী আতা, এই যে এটা কি মাদ? আল্লাযী মাদ, এটা কি মাদ? আল্লাযী, কেউ পারছেন না আপনারা? এটা কি মাদ? অর্থাৎ এই যে বেসিক মাদ আল্লাযী, ইয়া সুকুন, তাই না? ইয়া মাদ আছে, তাহলে বেসিক মাদ, বেসিক মাদের পরে হামজা আছে, এবং এই হামজাটা কি এক শব্দে নাকি ভিন্ন শব্দে? ভিন্ন শব্দে আছে, তাহলে সেই হিসাবে এটা কি হবে? মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, তিন আলিফ টান হবে, তাই না? الذي أطعمهم من
جوع الذي أطعمهم من جوع. এরপর লাস্ট আয়াতটা وآمنهم من خوف খৌফ। এই যে এটা লিনের অক্ষর, তারপরে ওয়াকফের কারণে সুকুন, এই জন্য এক আলিফ টেনে পড়া আবশ্যক, তিন আলিফ পড়া যাইতে পারে। ওয়া আমানাহুম মিন খাউফ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সেকেন্ডারি মাদের আরো তিনটা প্রকার পড়লাম। একটা পড়েছি মাদ্দে লাজিম, বেসিক মাদের পরে সুকুন অথবা তাসদিদ। তারপরে পড়লাম মাদ্দে আরজি, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, বেসিক মাদ, তারপরে যদি ওয়াকফের কারণে সুকুন হয়, তিন আলিফ টেনে পড়া উত্তম, এক আলিফও পড়া যাইতে পারে। এরপরে শিখলাম মাদ্দে লিন, লিনের অক্ষর ওয়াও ইয়া যদি ফাথার পরে সুকুন হয় এবং তার পরের অক্ষরে যদি ওয়াকফের কারণে সুকুন করা হয়, তাহলে সেটা লিনের হরফ, মাদ্দে লিন হবে। সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়া আবশ্যক, তিন আলিফও পড়া যেতে পারে। তো এখানে আমাদের মাদ শেষ হয়ে গেল। মাদের পূর্ণাঙ্গ আলোচনা আমরা শেষ করলাম। এখানে মাদের মধ্যে তাহলে আমরা পড়লাম, এক নাম্বার হলো বেসিক মাদ। বেসিক মাদ, বেসিক মাদ কত প্রকার? তিন প্রকার: আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। এই আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদের সাথে সম্পৃক্ত আছে খাড়া ফাতহা, খাড়া কাসরা, উল্টা দম্মা। এর বিপরীতে শিখলাম আমরা সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদ কত প্রকার? সেকেন্ডারি মাদ পাঁচ প্রকার, তাই না? এক নাম্বার মাদ্দে মুত্তাসিল, দুই নাম্বার মাদ্দে মুনফাসিল, এই দুটো আমরা গত ক্লাসে পড়েছিলাম। তিন নাম্বার মাদ্দে লাজিম, চার নাম্বার মাদ্দে আরজি, পাঁচ নাম্বার হলো মাদ্দে লিন। এই পাঁচটা হচ্ছে সেকেন্ডারি মাদ। এর বিপরীতে এই আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ বা খাড়া ফাতহা, খাড়া কাসরা, উল্টা দম্মা, ওটা হচ্ছে বেসিক মাদ। তাহলে এই মাদ গুলো একটু ভালো করে আয়ত্ত করবেন। এই দুইটা ক্লাসে আমরা মাদ পড়লাম, মাদের আলোচনাটা সবার ভালো করে আয়ত্ত হয়ে যাওয়া চাই, কারণ মাদের মধ্যে কোনো ভুল থাকা যাবে না, বা মাদ বুঝতে পারি না এরকম থাকা যাবে না। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই। আজকের পাঠ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? একজন প্রশ্ন করেছেন, এটাকে আমরা সেকেন্ডারি মাদ বলছি কেন? দেখেন, এই যে সেকেন্ডারি মাদের যতগুলো প্রকার পড়লাম সবগুলোই কিন্তু বেসিক মাদের উপরে ভিত্তি করে হয়, তাই না? এই যে আলিফ মাদের পরে আপনি হামজা দিয়ে দেন, মাদ্দে মুত্তাসিল। ভিন্ন শব্দে হামজা থাকুক, মাদ্দে মুনফাসিল। এরপরে এই যে বেসিক মাদের পরে সুকুন বা তাসদিদ দিয়ে দেন, মাদ্দে লাজিম। এরপরে ওয়াকফের কারণে সুকুন হয়ে যাক, মাদ্দে আরজি। অর্থাৎ এই বেসিক মাদকে কেন্দ্র করেই ওই মাদগুলো হয়। বাকি যে মাদগুলো আছে সব এই বেসিক মাদকে কেন্দ্র করেই হয়। তো যেহেতু এর মধ্যেই আগে পিছে বৃদ্ধি করার মাধ্যমে পরবর্তী মাদগুলো সৃষ্টি হয়, এই জন্য ওইগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদ। আরবিতে বেসিক মাদকে বলে আল মাদ্দুল আসলিয়্যু। আল মাদ্দুল আসলিয়্যু মূল মাদ। আর বাকিগুলোকে বলে এই মাদ্দে আসলির সাথে যুক্ত করে যে বাকিগুলো হয়েছে। জাযাকুমুল্লাহ খায়ের। আর কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা শেষ করছি। ইনশাআল্লাহুল আজিজ, আজকে আগামী ক্লাসেও আমাদের, আগামীকালও আমাদের এই তাজবিদ ক্লাসটি আছে। আগামীকাল ইনশাআল্লাহ আমরা গুণনার আলোচনা শুরু করব। আল্লাহ সবাইকে শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত শিক্ষা করার তৌফিক দান করেন এবং কোরআনের অনুবাদ বুঝে কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।